नमस्कार इनसिगनिफिकेंट डायरीते और एक बार स्वागत। मालबेरी बा तुंत गाछ एर प्रतिस्थापन निये आजके आपनादेरके এই ভিডিওটা শেয়ার করছি। আমার কাছে মালবেরি এই গাছটা ছিল, তুঁত গাছ। তার ডাল কেটে এই যে ট্রে, সেই ট্রেতে আমি একটু রুট হরমোন লাগিয়ে পুঁতেছিলাম। এই 15 দিন আগে এটা পোঁতা হয়েছিল। এই ভিডিওটা যখন করছি, এইটা আগস্ট মাসের শেষ থেকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ, এর মাঝখানে হয়েছে। এটা কেটে লাগানোর 15 দিন বাদে আজকে এইটাকে তুলছি। বন্ধুরা, এটা প্রতিস্থাপন নিয়ে যেহেতু আমি দেখাতে চলেছি, এটা শুধু মালবেরি গাছ নয়, অন্যান্য গাছের ক্ষেত্রেও যে যখন তুলবেন সেই সময় অল্প করে জল দিয়ে একটু আগে যেভাবে দেখালাম সেইভাবে চারাকে তুলতে হয়। এর যে মিডিয়ামটা তৈরি করলাম তাতে বালি আপনার 30% নিয়েছি, 20% বিভিন্ন কম্পোস্ট, তার মধ্যে ভার্মি ছিল, ভার্মি কম্পোস্ট দিয়ে, এবং সাধারণ যে সয়েল, গার্ডেন সয়েল যেটাকে বলা হয়, সেই গার্ডেন সয়েলটাকে আমি এইটা দিয়ে এই মাটিটাকে তৈরি করেছি। গাছের পাতা, মালবেরি গাছ এত সুন্দর বা তুঁত গাছ এত সুন্দর যে এর কোনো অসুবিধে হয় না, খুব সহজেই কিন্তু শেকড় চলে আসে। এক্ষেত্রেও চলে এসেছে। এইটা পোঁতার পর বেশ চেপে চেপে আমি পুঁতে দিলাম, তারপর জল অল্প করে দিয়ে ছায়াতে এই গাছটাকে রেখে দেব 3-4 দিন। 15 দিন পর গাছটার কীরকম অবস্থা হয়েছে সেইটা আপনাকে সামনে দেখাচ্ছি। বেশ আরও কয়েকটা পাতা চলে এসেছে, এবং এটা মজার কথা হচ্ছে যে আর কয়েকদিনের মধ্যে এর মধ্যে ছোট ছোট কিন্তু ফল সেটাও দেখা যায়। এই তুঁত ফল কিন্তু অত্যন্ত কার্যকরী, খুব ভালো। এই ফলটা বেশ টক টক মিষ্টি মিষ্টি। এই ফলটাকে আপনারা যে কোনোভাবেই খেতে পারেন এবং প্রচুর ফল চলে আসে। সুতরাং সংগ্রহে আপনার বাগানে মালবেরি গাছকে রাখতে পারেন, এটা কোনো অসুবিধের গাছ নয়। আরও আরেকটা কথা এখানে বলি, যেহেতু আমার এই চ্যানেলেতে বনসাই নিয়েও আমি দেখাই, সুতরাং এই গাছকে, এর যে বড় গাছ আছে তাকে বনসাই এর লুক দিলে কেমন লাগে সেটাও আপনাদের কাছে দেখাবো। সুতরাং এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের ধন্যবাদ জানাই, এবং সাবস্ক্রাইব যারা করছেন বেল বাটনটাকে অন করে রাখুন। ইনসিগনিফিকেন্ট ডায়েরি আপনাদের গাছের জন্য। ধন্যবাদ।